জীবন বাজি রেখে গৃহিণী থেকে বেরিয়ে এসে দীর্ঘ 8 বছর রাজপথে স্বৈরাচার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। এই জামালপুরবাসী তার দৃষ্টান্ত। স্বৈরাচার পতনের আন্দোলনে জামালপুরবাসীকে উজ্জীবিত করার জন্য উনি জামালপুরে এসেছেন। জামালপুর থেকে ফেরত যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। স্বৈরাচার এরশাদের সেই জাতাগলে বেগম খালেদা জিয়াকে 3বার গ্রেপ্তার করা হয়েছিল, জেলখানায় নেওয়া হয়েছিল। উনি কারাবরণ করেছেন, কিন্তু গণতন্ত্রের মুক্তির স্বপ্নে বিভোর হয়ে স্বৈরাচার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এই দেশের মানুষের স্বৈরাচার মুক্তির সংগ্রামকে আরো বেগবান করার জন্য উনি স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। তার সেই ত্যাগী সাহসী ভূমিকা সারা বাংলাদেশের মানুষকে স্বৈরাচার পতনের আন্দোলনে আরো বেশি উৎসাহিত করেছে। আমরা দেখেছি 1986 সালে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘির ময়দানে বক্তৃতা করেছিলেন, স্বৈরাচার এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। সেই এরশাদের অধীনে নির্বাচনে শেখ হাসিনা যেদিন চট্টগ্রামের লালদিঘির ময়দানে বক্তৃতা করেছেন, ঠিক তার পরের দিন এই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে গণতন্ত্র মুক্তির আন্দোলনের বুকে পেরেক মেরে সেই দিন স্বৈরাচারের এরশাদের সাথে আঘাত করে নির্বাচনে চলে গিয়েছিলেন।